আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। গাজীপুরে বিউটি পার্লার কর্মীকে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে মামলা হলো এক সংরক্ষিত নারী কাউন্সিলরের বিরুদ্ধে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় পার্লারটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। এদিকে সোমবার রাতেই পুলিশ বিউটি পার্লার থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে। ভুক্তভোগী কিশোরী জানান, মোটা বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজি। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। ভুক্তভোগী কিশোরী 2 বছর আগে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। নেত্রকোনায় ওই কিশোরীর বাড়ি। গাজীপুরে কোনো স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের বাসায় ভাড়া থাকত ভুক্তভোগী কিশোরী। তবে অভিযুক্ত কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেন। তবে এ ঘটনার সত্যতা স্বীকার করে মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে বিষয়টির তদন্ত চলছে। একটা ভিকটিম আসছে, ভিকটিম এসে থানায় এসে একটা অভিযোগ দিয়েছে, আমরা অভিযোগ নিয়েছি এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এটা আমরা তদন্ত করলে বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে উদযাপিত হলো সরস্বতী পূজা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা উদযাপন করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এ পূজার আয়োজন করে থাকেন। সরস্বতী পূজা নিয়ে দেখুন মুসামিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ ভক্তকুল শ্বেত শুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করে থাকে এই দিনটিতে। ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দেশের বিভিন্ন পূজা মণ্ডপ। শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত শুভ্র কল্যাণীময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। বিদ্যাদেবীর কৃপা লাভের আশায় রাজধানী সহ সারা দেশে মঙ্গলবার সকালে সরস্বতী পূজা উদযাপিত হয়। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণীত জানাবেন পুণ্যার্থীরা। বাচ্চার জন্য প্রার্থনা করলাম যেন বাচ্চা ভালো করে পড়াশোনা করে, আমাদের পড়াশোনা যেন আরো ভালো হয়। জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যা দিয়ে যেন আমাদেরকে সামনের যে পথগুলো আছে সেগুলো যেন ভালোভাবে চলতে পারি। এই মহামারী দূর হয়ে আমরা একটি সুখ শান্তির পৃথিবী গড়তে পারি, সেটা শিক্ষার মাধ্যমেই যেন শুরু হয়। সারা বিশ্বের মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে সকল শিক্ষার্থীরা তাদের জ্ঞান আহরণের জন্য বিদ্যাদেবীর নিকট আরাধনা করে থাকেন। করোনাকালে এবারে সরস্বতী পূজার আয়োজন হচ্ছে সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে পালিত। আমরা যতটুকু আমাদের সাধ্যে কুলাইছে আমরা সবার জন্য প্রসাদের ব্যবস্থা করছি এবং যারা পূজার্থী আছে সবাইকে আমরা মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করার জন্য আমরা বলছি মন্দির কমিটি। সনাতন ধর্মাবলম্বীদের নিকট সরস্বতী জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। পূজা হোক আনন্দের, পূজার শাশ্বত কল্যাণ বয়ে আনুক সনাতন ধর্মাবলম্বীদের জীবন জুড়ে। উৎসবের রঙে রঙিন হোক সবার মন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান মঙ্গলবার দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার 6 আসামির মধ্যে 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি 2 জন পলাতক রয়েছেন। এছাড়া উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী পালিত হলো নানান কর্মসূচি। পীরগঞ্জের
ফতেপুরে ডক্টর ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পীরগঞ্জ উপজেলা পরিষদ ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ, রংপুর কারমাইকেল কলেজ, ডক্টর ওয়াজেদ টেকনিক্যাল কলেজ, রংপুর জেলা ছাত্রলীগ সহ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও ডক্টর ওয়াজেদ মিয়ার জীবনী নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিভিন্ন সংগঠন। এয়ার কন্ডিশনার ক্রেতাদের জন্য এবার ডিজিটাল ক্যাম্পেইন সিজন 9 শুরু করলো ওয়ালটন। আগের মতোই ক্যাম্পেইনের এ সিজনেও ওয়ালটন এসি ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। সিজন 9-এ 2 টন পর্যন্ত যে কোনো মডেলের ওয়ালটন এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পাবেন সর্বোচ্চ 21 বছর পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ, পাবেন বিনামূল্যে এসি ইনস্টলেশনের সুবিধাও। 31 মে পর্যন্ত থাকছে ক্রেতাদের জন্য এ সুবিধা। বিখ্যাত পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিমালয়ার মেন্স ফেস ওয়াশের বাংলাদেশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মডেল ও চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ। হিমালয়ার সাথে যুক্ত হতে পারায় নিজের আনন্দ প্রকাশ করে আরিফিন শুভ বলেন, হিমালয়ার ফেস ওয়াশ ব্যবহারের উপকারিতা ভীষণভাবে লক্ষণীয় এবং ত্বকের যত্নে হিমালয়াই তার প্রথম পছন্দ। অনুষ্ঠানে হিমালয়া বাংলাদেশের বিজনেস হেড শ্রীকান্ত আইয়ার বলেন, হিমালয়া বাংলাদেশের অন্যতম প্রধান একটি ফেস ওয়াশ ব্র্যান্ড। বলেন, ত্বকের সুরক্ষা ও গ্রাহক সন্তুষ্টি হিমালয়ার মূল লক্ষ্য। 7 বছর আগে এক নারীর সম্মান বাঁচাতে এগিয়ে এলে পরাণ নামের এক বখাটের হাতে গুরুতর আহত হন রুহুল কুদ্দুস বাবু নামের এক ব্যক্তি। এ সময় সম্ভ্রমহানির শিকার হতে হওয়া নারী ও তার মেয়েও আহত হন গুরুতরভাবে। এ ঘটনার মূল আসামি জাহাঙ্গীর আলম পরাণকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শানপাড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব 10। মঙ্গলবার রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাব 10-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান। মঙ্গলবার দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন সরস্বতী পূজা। ভক্তরা করেন বাগদেবীর আরাধনা। ঘরে ঘরে পূজিত হন বিদ্যা বুদ্ধির দেবী সরস্বতী। বাড়িতে বাড়িতে চলে সরস্বতী পুজোর আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেশের বিভিন্ন স্থানে পূজা উদযাপনের খবর জানাচ্ছেন নয়নমণি। সরস্বতী পুজোর দিন সকালে উঠে নিম ও হলুদ বাটা মাখার রীতির প্রচলন বহুকাল থেকেই। পুজোর স্থানে একটি পিঁড়ির উপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করা হয়। মূর্তির সামনে জল ভর্তি ঘট বসিয়ে তার উপরে রাখা হয় আম্রপত্র। পুজোর স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুলমালা দিয়ে সাজিয়ে রাখা হয়। সাথে থাকে বিভিন্ন প্রকার ফল ফলাদি। সঙ্গীত বা নৃত্যশিল্পীদের শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও রাখা হয় মূর্তির পাশে। এরপর সরস্বতী পূজার মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্য দিয়ে মাঘী শুক্ল পঞ্চমীর পুণ্যতিথিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী মহাসরস্বতী পূজা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই অঞ্জলি প্রদানের মাধ্যমে স্বল্প পরিসরে কিছু শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, পাড়ায় মহল্লা এবং ব্যক্তিগত মিলিয়ে বরিশাল নগরীতে 4 সহস্রাধিক পূজা অনুষ্ঠিত হয়। করোনা মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাবনায় উদযাপিত হল সরস্বতী পূজা। মঙ্গলবার জেলার বিভিন্ন বাসাবাড়ি, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে মন্দির তৈরি করে প্রতিমা স্থাপন করা হয়। পরে সকাল থেকেই পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সারা দেশের মতো মঙ্গলবার টাঙ্গাইলেও উদযাপিত হল সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে প্রতিটি মণ্ডপে ঢাকের শব্দ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সারা দেশের মতো ঠাকুরগাঁয়েও মঙ্গলবার পালিত হল সরস্বতী পূজা। সকালে পূজারীরা স্নান করে পবিত্র হয়ে পূজা মণ্ডপে আসতে থাকেন। তারা পূজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। জ্ঞানের ছোঁয়ায় পূর্ণ হয়ে উঠুক সবার জীবন। শোভাযুক্ত ফুলের সুবাস আর বাহারি ফুলের সৌরভে শোভিত হোক সবার হৃদয়। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শরীয়তপুরের ডামুডায় পারিবারিক কলহের জেরে আমিনা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তারই স্বামী।
এ ঘটনায় স্বামী নজরুল ইসলাম মাতবরকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার সকাল 9:30টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা করতে থাকেন শোকের মাতম। ভোলা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের 15 জন। ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস ও সমর্থকের ঘরবাড়ি। মঙ্গলবার সকাল 10টায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আসাদ হোসেন জুম্মানের সমর্থকরা এলাকায় গণসংযোগে আসে। এ সময় 2 গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বন্ধ হয় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।